জুন জুলাই মাস থেকে দেশে মশার উপদ্রব বাড়তে থাকে। মশা নিধনে সে সময় ব্যবহার করা হয় নানা পন্থা। মশার কয়েল, মশা নিরোধক গ্যাস, ইলেকট্রিক ব্যাট ব্যবহার করা হয় বেশি। এসব নিরোধক ব্যবহার কতটা নিরাপদ? বিশেষজ্ঞরা বলেন, মশার প্রতিরোধমূলক পদ্ধতি এমনভাবে নিতে হবে যেন আমাদের আশপাশ পরিচ্ছন্ন থাকে। নবজাতক, ছোট শিশু, হাঁপানি বা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন এমন মানুষের শ্বাসতন্ত্রের স্পর্শকাতরতা বেশি থাকে। তাই ধোঁয়া, ধুলা, রাসায়নিক পদার্থ, কয়েল, স্প্রে এগুলো সহ্য করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। তাহলে এসবের বিকল্প কি? মশা যাতে ঘরে ঢুকতে না পারে তার ব্যবস্থা করতে হবে। ঘরের দরজা জানালায় নেট বা মশা নিরোধক জাল ব্যবহার করতে হবে। জানালা খোলা থাকলেও নেট দেওয়া থাকলে মশা নিয়ন্ত্রণ করা যায়। ঘরে ঢুকে পড়া মশার জন্য মশারি কিংবা বৈদ্যুতিক ব্যাট ব্যবহার করা যেতে পারে। কয়েলের চেয়ে মশারি বেশি নিরাপদ। শুধু যে স্বাস্থ্য ভালো থাকতে হবে তা নয়, নিরাপত্তার জন্যও এটি ভালো। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে জানলা দরজা বন্ধ করতে হবে, কারণ মশা আলো থেকে অন্ধকারে যায়। যে পথ দিয়ে মশা ঘরে প্রবেশ করে সেই প্রবেশ পথে কয়েল রেখে দিলে কয়েলের ধোঁয়ায় অনেক সময় মশা ঘরে কম প্রবেশ করে। কয়েল ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কয়েলের ধোঁয়ায় পরিবারের কারো, বিশেষ করে শিশু ও বয়োজ্যেষ্ঠদের শ্বাসকষ্টজনিত সমস্যা না হয়। গাছের গোড়ায় প্লাস্টিকের ভাঙা বাটিতে ফেলে দেওয়া নানা জিনিসে অনেক সময় পানি জমে থাকে, যাতে এডিস মশা ডিম পাড়ে। এজন্য ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশা মারার জন্য বাজারে যেসব ইলেকট্রিক্যাল ব্যাট পাওয়া যায় সেসব ব্যবহার করা যেতে পারে, তবে শিশুদের হাতের নাগালে ব্যাট রাখা যাবে না। বাজারের বিভিন্ন ধরনের মশা নিরোধক ভ্যাপোরাইজার মেশিন পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করা যেতে পারে, তবে বদ্ধ ঘরে এটি ব্যবহার করা ঠিক নয়। এটি ব্যবহারের সময় দরজা জানলা খোলা রাখুন। স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলুন, মশা নিরোধন করুন। ডেস্ক রিপোর্ট, সমকাল।